একদিকে তদন্ত, অন্যদিকে অভিনন্দন, কিন্তু সেটি এখন বিতর্কের আগুনে ঘি ঢেলেছে। বিশ্বকাপ ফাইনালের পর তদন্তের মুখে থাকা আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে প্রশ্নের মুখে পড়েছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লোদিও তাপিয়ার কাছে অভিনন্দন বার্তা পাঠান ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেখানে রানার্স আপ হওয়া আর্জেন্টিনার পারফরমেন্সের প্রশংসার পাশাপাশি তিনি খেলোয়াড়দের পেশাদারিত্ব, কঠোর পরিশ্রম এবং ফুটবলের প্রতি ভালোবাসার ভূয়সী প্রশংসা করেন। ইংলিশ সংবাদ মাধ্যম ডেইলি মেলের দাবি চিঠিটি সত্য, আর সেটি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তুমুল সমালোচনা। কারণ বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ার অভিযোগে আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার এবং কোচিং স্টাফদের বিরুদ্ধে এখনো ফিফার তদন্ত চলছে। সেই সংঘর্ষে লিসান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা, থিয়াগো আলমাদা এবং সহকারী কোচ রবার্তো আয়লার নাম উঠে এসেছে। শুধু তাই নয়, বিশ্বকাপ চলাকালে রাজনৈতিক বার্তা সংবলিত ফকল্যান্ড দ্বীপ আমাদের ব্যানার প্রদর্শনের ঘটনাও নতুন বিতর্কের জন্ম দেয়। এবার প্রশ্ন হলো, তদন্ত চলমান থাকা অবস্থায় এই দলকে কিভাবে পেশাদার বলে প্রশংসা করলেন ফিফার সভাপতি? অন্যদিকে জিয়ান্নি ইনফান্তিনো তার চিঠিতে লিখেছেন, আর্জেন্টিনার দুর্দান্ত পারফরমেন্স বিশ্বকাপকে আরো স্মরণীয় করেছে। তিনি কোচ লিওনেল স্কালোনি, খেলোয়াড় এবং কোচিং স্টাফ সহ মেডিকেল টিম এবং সমর্থকদেরও অভিনন্দন জানান। পাশাপাশি তিনি আশা ব্যক্ত করেন এই দল ভবিষ্যতে আরো বড় সাফল্য অর্জন করবে। তবে ফুটবল মহলে এখন আলোচনার কেন্দ্রবিন্দু একটাই, তদন্তের মুখে থাকা একটি দলের পেশাদারিত্বের এমন প্রকাশ্য প্রশংসা কি ফিফার নিরপেক্ষতা নিয়ে নতুন প্রশ্ন তুলে দিল? সব আলোচনা এখন ঘুরপাক খাচ্ছে ফিফার পরবর্তী সিদ্ধান্ত ঘিরে। তদন্তের রায় এবং বিতর্কের শেষ অধ্যায় কি হবে সেটি এখন দেখার বিষয়।